আর ওই যে সামনে ভোগ মন্দির। নমস্কার বন্ধুরা, নিশুতি রাত্রে কঙ্কালীতলা মন্দিরের ভেতরে দেখাবো এই রাত্রিবেলা। কঙ্কালীতলার মেন গেট, ঢোকার যে গেট মন্দির চত্বরে, সেই গেটের সামনে এবার ঢুকবো মন্দির চত্বরে। এই কঙ্কালীতলা তন্ত্র সাধনার এক মহান জায়গা। এখানে বিভিন্ন সাধক এবং তন্ত্র সাধকরা আসেন, বিভিন্ন তিথিতে হোমযজ্ঞ হয়ে থাকে। সেই সমস্ত জায়গাগুলো আপনাদের একটু দেখাবো সামনে থেকে। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আনার জন্য সাপোর্ট করবেন, শেয়ার করবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। মন্দির চত্বরের পর দেখছেন শুনশান শ্মশান ও সমাধিস্থল। দেখতে থাকুন পুরো কঙ্কালীতলা মন্দির। অন্ধকার নিশুতি রাত্রি। ওখানে যে মোমবাতিগুলো দিয়ে গিয়েছে এর আগে ভক্তরা, কেউ কেউ এসেছে। এই রাত্রিবেলা এখানে কেউ থাকে না, পুরো অন্ধকার। এই কঙ্কালীতলা 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে মায়ের কাঁক পড়েছিল, কাঁক অর্থাৎ কোমরের অংশ। তার জন্য এটা কঙ্কালীতলা বলা হয়। এই নিশুতি রাত্রে এখানে শিয়াল, কুকুর এবং নানা নিশাচর পাখিদের দেখা যায়। এই কঙ্কালীতলার মধ্যে ভয়ঙ্কর সেই শিয়ালের আওয়াজ। এখানে একা থাকা, রাত্রিবেলা এখানে কেউ থাকে না। মায়ের মন্দিরে পুরো অন্ধকার থাকে, এলাকাটা পুরো দেখছেন, পুরো অন্ধকার। আর এই সামনে মায়ের মন্দির। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাতে ঢিল বেঁধে মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বাঁধা হয়। এই গাছটার মধ্যে সুতো দিয়ে অনেকে ঢিল বাঁধে এই গাছটার মধ্যে। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। গাছ ছমছমে এলাকা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখান থেকে বাইরের দিকে যাব। আপনারা নিজেরা অনুভব করুন নানান সেই আওয়াজ, প্রাকৃতিক যে সমস্ত নানান আওয়াজ এখানে ঘটে। এখানে সাধুরা বসেন। দেখুন সাধনা ও যজ্ঞ করার যে সমস্ত জায়গাগুলো। এখানে নানা তন্ত্র সাধনা, হোম যজ্ঞ এই জায়গার মধ্যে করা হয়। কুণ্ডুর পাড়, সামনে কুণ্ডু দেখছেন। এই যে এটা একটা যজ্ঞ করার জায়গা, হোম যজ্ঞ। কুণ্ডুর পাড়ে মহাযজ্ঞ করা হয় এখানে। আর সামনে কুণ্ডুর জল, একদম সামনে কুণ্ডুর জল দেখা যাচ্ছে। এবার যাবো বাইরের দিকে। তন্ত্র সাধনা, হোম যজ্ঞ এই কঙ্কালীতলায় সাধকরা করে থাকেন। নানা তান্ত্রিক সাধক আসেন এখানে এক এক সময়। পুরো নিস্তব্ধ রাস্তা, নদীর ঘাট। এটা মায়ের কুণ্ডুর সাইডে যে ঘেরা জায়গাটা। আর এখান থেকে শুরু হচ্ছে সমাধি। এগুলোতে সমাধি দেওয়া হয়। এই সমস্ত জায়গাগুলো দেখছেন। নিশুতি রাতে রাস্তায় শুধু লাইট দেওয়া আছে, বাকি সব অন্ধকার। পুরো সাইডে সমাধির ওপারেই শ্মশান, কঙ্কালীতলা মহাশ্মশান। আর এই রাস্তাটা চলে যাচ্ছে নদীর ঘাটের দিকে। এই রাস্তাটা অন্ধকার ছিল, এটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাঁদিকে এই যে ঘেরা আছে মায়ের মন্দির আর কুণ্ডু। সামনে নদীর ঘাট। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে মায়ের যে মঙ্গল আরতি হয়, গঙ্গা আরতি, সেই জায়গাটা। কেউ নেই এখন রাত্রিবেলা, পুরো নিস্তব্ধ পুরো এলাকা। সামনে কোপাই নদী।
এই যে বেদিটা করা রয়েছে আরতি, এই বেদিটার ওপারেই কোপাই নদী, আর কোপাই নদীর ঘাট এটা। এই ঘাটে স্নান টান করে অনেকে মায়ের পুজো দেয়, সেই জন্য এখানে কাপড় জামা ছাড়ার জন্য এই শেডটা করা হয়েছে। এইদিকে চলে যাচ্ছে দোকানপাট, তারপর ফাঁকা মাঠ, এইদিকে ঢুকে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের যে জঙ্গল। এই ঢালাই রাস্তা, নিশুতি রাত্রে নিস্তব্ধ পুরো এলাকা। এখান থেকে এই রাস্তায় বেরিয়ে যাব, তারপর দেখাবো আপনাদের শ্মশানের চিত্র আছে। পুরো নিস্তব্ধ, কেউ কোথাও নেই, সামনে অন্ধকার, শুধু রাস্তাটা লাইটের ব্যবস্থা করা আছে। এখানে যে আওয়াজগুলো শুনছেন, কোনো আওয়াজটাই এখানে এডিটিং করে ভরা হয়নি। যেটা শুনছেন সেটা অরিজিনাল আওয়াজ, যেটা রাত্রিবেলা হয়। পুরো এলাকাটা অন্ধকার। এই রাস্তা ধরে চলে যাচ্ছে শ্মশানের রাস্তা। এই নদীর ঘাটের রাস্তা পেরিয়েই শ্মশানের রাস্তা। ওই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওখান থেকে শ্মশানের রাস্তা শুরু হচ্ছে। চলে এসেছি আমরা শ্মশানের রাস্তার সামনের দিকটা। এই যে এখান থেকে শুরু হচ্ছে শ্মশানের রাস্তা। এই যে চলে যাচ্ছে এই ঢালাই রাস্তাটা শ্মশানের দিকে। পুরো নিস্তব্ধ, কেউ কোথাও নেই, নিশুতি রাত্রি। একটা ছোট্ট ব্রিজ, এটা পার হলেই শ্মশান, কঙ্কালীতলা মহাশ্মশান, বৈদ্যুতিক চুল্লি। আর বাঁ দিকে সমাধি। সামনে ওই যে নদীর ঘাটের রাস্তায় গিয়েছিলাম, তারপরে এই দিকটায় এলাম শ্মশানের রাস্তায়। এগুলো সব সমাধি। এগুলো লাইটের ব্যবস্থা করা আছে রাস্তায়, শ্মশানে। সাইডের রাস্তা দিয়ে কিছু গাড়ি পেরিয়ে যাচ্ছে। এই যে শ্মশানের গেট ঢুকছে, এটা অন্ধকার জায়গায় শ্মশান। কিছু লাইটের ব্যবস্থা করা আছে শ্মশানের মধ্যে। এটা ঢুকে যাচ্ছে শ্মশানের ভেতরে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, ওটা বৈদ্যুতিক চুল্লি, ওটাই শ্মশান, ইলেকট্রিক শ্মশান। নিশুতি রাত, শ্মশানের গেট। আর সাইডে আছে কিছু আশ্রম আছে সাধুদের, সাধুরা থাকে সেখানে। এখান থেকে ঘুরে যাচ্ছি আবার এই রাস্তায়, সব অন্ধকার জায়গা। এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবার দেখাবো আপনাদের শিব মন্দির ও পঞ্চবটির বটতলা, যেখানে 51 কুমারী পুজো হয়, সেই বটতলা। শ্মশানের রাস্তা পেরিয়ে ব্রিজ পার হলেই শ্মশান পেরিয়ে যাচ্ছি। এই যে সেই ছোট্ট ব্রিজটা, সাঁকো যাকে বলে, ছোট্ট ব্রিজটা। এটা হচ্ছে পঞ্চবটির বটতলা। এই সেই বটতলা যেটাকে পঞ্চবটি বলা হয়। এখানে 51 কুমারী পুজো হয়। কুমারী পুজো 51টা বাচ্চা মেয়েদের নেওয়া হয়, তাদের কুপাই নদীতে স্নান করিয়ে আনা হয় ত্রয়োদশীর দিনে। দুর্গাপুজোর পর যে ত্রয়োদশী, সেদিন সকাল থেকে সেই বাচ্চা মেয়েদের নিয়ে এসে স্নান করিয়ে, কুপাই নদীতে স্নান করিয়ে, তারপর কাপড় পরিয়ে সাজিয়ে দেবী রূপে পুজো করা হয় এই পঞ্চবটির বটতলায়। এখানে অনেক ধুমধাম করে সেদিন পূজা, অনেক লোকজন আসেন বাইরে থেকে, এবং খুব সুন্দরভাবে এই পূজার আয়োজন করা হয়। এই হচ্ছে সেই পঞ্চবটির বটতলা। এই চলে এসেছি বন্ধুরা শিব মন্দির চত্বর। দেখতে পাচ্ছেন নিশুতি রাতে কুকুরের আওয়াজ, দেখুন।
এই শিব মন্দির, মন্দির বন্ধ আছে, কুকুর ডাকছে মধ্যরাত্রে, দুটো পেরিয়ে গিয়েছে, সাধুরা শুয়ে আছে এখানে। আর ওই যে সামনে ভোগ মন্দির। এই সেই শিব মন্দির। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কুকুরগুলো শুয়ে আছে। এখানে সাধুরা শিব মন্দিরের সামনে শোয়, কঙ্কালী মন্দিরের ওখানে কেউ থাকে না, শিব মন্দির চত্বরে শুয়ে থাকেন। এই সেই শিব মন্দির। নন্দী মহারাজ। আর এখন বাজে রাত্রি 2:10। জয় মহাদেব। আর সামনে জগন্নাথ দেবের রথ। কঙ্কালীতলা পুরো নিশুতি, সাধুদের আশ্রম। এখানে হোমযজ্ঞ হয়, তন্ত্র সাধনা, বিভিন্ন সাধু এখানে আসেন। এগুলো সব আশ্রম, বাকি সব অন্ধকার। এখানেও তন্ত্র সাধনার জায়গা আছে, দেখুন যজ্ঞের জায়গা করা আছে। আশ্রম দেখছেন এগুলো। আর এই যে ভৈরবজির মন্দির, জয় রুর ভৈরব। আর এখানে আছে গাছের এখানে মা ষষ্ঠীর। এই যে যজ্ঞের একটা জায়গা করা রয়েছে। আর সামনে ভৈরব মন্দির। আর নতুন বানানো হলো হনুমানজির মন্দির, বজরংবলী। জয় হনুমান, হর হর মহাদেব। নানা রকম আওয়াজ নিশুতি রাত্রে, দেখেছেন আওয়াজ। আর এই সেই গাছ, সাধুরা বসেন এখানে, নানা রকম সাধ্য সাধন, তন্ত্র সাধনা, মন্ত্র সব সাধন হয়। এই সেই গাছ, বটবৃক্ষ। নানা রকম আওয়াজ নিশুতি রাত্রে, কেউ কোথাও নেই, অন্ধকারাচ্ছন্ন। এসব জায়গায় একা বেশিক্ষণ থাকা যাবে না, তাই ঘুরে একটু দেখিয়ে দিলাম যতটা পারলাম। এই যে আশ্রমের দিকটা, তারপরেই অন্ধকার। আর এদিকে সব গাছগুলো আছে। কিসের আওয়াজ হচ্ছে? এখানে আর থাকা যাবে না। জয় ভৈরব। শুনতে পাচ্ছেন সে আওয়াজ? ওখানে বেশিক্ষণ থাকা যাবে না। নমস্কার বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, নতুন নতুন ভিডিও যাতে আরও আনতে পারি। আমি গোপাল, আপনাদের সাথে আরও ভিডিও দেখানোর জন্য সাপোর্ট করবেন, যাতে আরও নতুনত্ব ভিডিও আনতে পারি। নেক্সট ভিডিও যেন আরও সুন্দরভাবে আনতে পারি আপনাদের সামনে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। হর হর মহাদেব। জয় শিবশম্ভু। নমস্কার। নমস্কার।